আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এত খুশি যেটা ভাষায় প্রকাশ করা যাইতেছে না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য, কিভাবে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব আমি ভাষাই খুঁজে পাইতেছি না। এরকম করে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হবেন, সে ভাষা আমার জানা নেই। তারপরেও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যিনি বিগত 2 বছর আমরা এরকম পরিবেশ, এরকম দৃশ্যময় এরকম একটা কাল ঝড় আমাদের মাঝে আসছিল। সেই ঝড়ে আমরা এই দৃশ্য, এই মিলাপ্রীতি, এই একসাথে আল্লাহর দিকে নত হওয়া, এরকম দৃশ্য পাইনি। আমরা এটার থেকে বঞ্চিত আছিলাম, তার জন্য খুবই দুঃখিত, কিন্তু উপায় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তো এত সুন্দর পরিবেশ পাইয়া আজকে আমি খুবই আনন্দিত। শুধু আমি না, আজকে আমাদের এলাকাবাসীও না, আজকে সারা বিশ্বের আমাদের মুসলমান ভাইয়েরা সবাই আজকে খুশিতে খুব খুশি, যেটা বলবো আর কি, যেটা ভাষায় প্রকাশ করা চলে না। এত আনন্দিত, এত খুশি, যেটা আমরা 2 বছরে হারাইয়া ফেলেছিলাম আমাদের মাঝে থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ হচ্ছে যারা সারা মাস রোজা রাখছে, নফসের সাথে মুজাহাদা করছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর খুশখুশি হাসিল করার জন্য সব ত্যাগ করে দিছে। খানা সামনে থাকছে, খায় নাই, বাথরুমে পানি পিপাসা লাগছে, গা দিছে বাথরুমে, ওখানে যদি গোপনে পানি পান করতো, কেউ জানতো না, কেউ দেখতো না, নিজের মান ইজ্জতের কিচ্ছু হানি হতো না। কিন্তু প্রথম রোজে যাওয়ার পরেও সে পানি পান করে নাই, কারণ তাদের জন্য ইনাম পুরস্কার, তাদের জন্য ঈদ। আর যারা রোজা রাখে নাই তাদের জন্য কাছে ঈদ হইতে পারে, পশ্চিমকালে হইতে পারে। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আর লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। যদি রোজা রাখে নাই, রোজা মজালা করে কাকা দিছি, দিনে ব্যবহার করছি, যা ইচ্ছা তাই করছি, সবার সাথে এটা একটা খুশি ঈদ মানানোর জন্য রসুমা গ্রামের একটা পরিবেশের মধ্যে আমরা ঈদের জন্য মুসল্লা এসে উঠছি। তাদের জন্য আফসোস পরিত্রাণের বিষয়। আজ থেকে যদি আমরা তুলনা করে নেই, আমিও সামনে যেটা রোজা আছে, আর ভাইকে বাসা রাখলে ওই রোজা যেতে রোজা রাখাই রোজা না রেখে যাতে ঈদগাহে আসি। আল্লাহ রোজা রাখা যাতে ঈদগাহ জানে। আল্লাহ আমাদের সবাইকে এই সত্যের আদা করে নিয়ে যাওয়ার জন্য সামনে খারাপ নাকি যাও সামনে আর কি খারাপ। মাত্র 10 মিনিট সময় আছে, একটা হাদিস শরীফ তেলাওয়াত করা হয়েছিল। সংক্ষিপ্ত তর্জমা করে ইনশাআল্লাহ নামাজ শুরু হবে, টাইম নেই ইনশাআল্লাহ। আরো খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অত্যন্ত শুকরিয়া আদায় করতেছি। আজকের দিনের দিনের মাহল, যেটা পরিবেশ আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ। শব্দের অর্থ হয়েছে নামাজ পড়া। নামাজ এর তর্জমা, সংক্ষিপ্ত তর্জমা হয়েছে, সালাত শব্দের অনেক অর্থ আছে, কয়েকটা অর্থ, এর একটাই অর্থ ঢুকেছে সাহাবাওয়ালা নামাজ নিজের জিন্দেগিতে ফিট করা। সাহাবাওয়ালা নামাজ নিজের জিন্দেগিতে ফিট করা। সাহাবাওয়ালা কিরকম নামাজ? আর এত সুন্দর মৌসুম, অপূর্ব, অসাধারণ ব্যাপার একটা।
আকাশ মেঘে অল্প অল্প মেঘ, কিন্তু কোনো বৃষ্টি নাই, রোদ নাই। মানুষ ওখানে ঘন্টার পর ঘন্টা থাকতে পারত। তো যাই হোক, আজকে আমরা আমাদের কাটারহেরা আঞ্চলিক ঈদগাহ ময়দানে কমিটির আনুমানিক হিসাবে প্রায় 10,000 মানুষ আমরা একসাথে নামাজ জামাত সহিত আদায় করি। আল্লাহ পাক করায় নেন। তো সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আর আমি নগণ্য একজন বান্দা, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করবেন। আমিও দোয়া করি সারা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌতের সময় যেন আমাদেরকে ঈমানের সহিত ইন্তেকাল ফরমান। আমিন। তো এতটুকুই বলে আজকে আমি এই ভিডিও শেষ করতেছি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। কারো বস্তু কেউ নেবেন না।